সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ এবং দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি ফৌজদারি আদালত। মঙ্গলবার ঘোষিত এই রায়ে বাশার আল আসাদকে শিশুসহ একাধিক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন, নির্বিচারে আটক এবং মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। অপরদিকে আতেফ নাজিবের বিরুদ্ধে 2011 সালে দারায় বিক্ষোভ দমনে সরাসরি জীবন্ত গুলি চালানো, নির্যাতন এবং আটক কেন্দ্রে পদ্ধতিগতভাবে গণহত্যা চালানোর অপরাধ প্রমাণিত হয়েছে। আতেফ নাজিবের বিচার সশরীরে উপস্থিতিতে হলেও বাশার ও মাহের আল আসাদের বিচার তাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়। আদালত বাশার ও মাহেরের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেফতারি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, 2024 সালে আহমদ আল সারার নেতৃত্বে যোদ্ধাদের মাত্র 11 দিনের অভিযানে আসাদ সরকারের পতন ঘটলে বাশার আল আসাদ মস্কোয় পালিয়ে যান।